নমস্কার বন্ধুরা, রিঙ্কির সব আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে রান্নাটা জোগাড় করেই ফেলেছি, আর কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকে দুটো রান্না করছি। একটা রান্না হচ্ছে তোমাদের কাছে অচেনা, মানে এই রান্নাটা আমি কোনো দিন নিজেও করিনি, কাউকে করতেও দেখিনি। আর আরেকটা করছি, কাতলা মাছ এনেছি আজকে, কাতলা মাছের মাথা, সেই দিয়ে আজকে একটা মুড়ো ঘন্ট করব। তো সব কিছু আমার কাটা হয়ে গেছে। আর প্রথমেই আমি করে নেব ঝিঙের তরকারিটা। তো ঝিঙের তরকারিটা না নতুন, তো তোমরা দেখো এইটা কেমন লাগে খেতে। যদি তোমরা করে খাও তো দেখবে এটা একটা নতুনত্ব খাবার। তো আমি তার আগে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর ঝাল খাবো বলে তার জন্য দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এখন একটু হালকা করে নেড়ে নিচ্ছি। আর এতে মশলা দেব একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা। তো আমি একটু মেশিনে ঘষে নিয়েছি, আর সেটাই এখন আমি দিয়ে দিলাম, আর সুন্দর করে নেড়ে নেব। আর এটা জানো তো শুকনো হবে, একদম গা মাখা হবে। তো এই রান্নাটা আমি এক জায়গায় দেখেছি, তো আমার ভারী সুন্দর লেগেছে। তাই ভাবলাম, অনেক দিন পর মনে পড়লো আমার। তো ঝিঙে দিয়ে ঝিঙের ঝোল খেয়েছি, পোস্ত খেয়েছি, তো ভাবলাম আজকে একটুখানি অন্যরকম করি। তো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো খানিকটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি, নেড়ে চাপা দিয়ে দেবো, দিয়ে একদম জলটা শুকিয়ে যাবে। তো দেখো কি সুন্দর জলটা শুকিয়ে গেছে। আর ঝিঙেটা যেন দুদিন ছিল না, কচি ঝিঙেই এনেছিল, কিন্তু এখন দানা দানা হয়ে গেছে। তো যাই হোক, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো এবারে করে নেব মাছের মাথা। তো কাতলা মাছের মাথা এনেছে আজকে মুড়ো ঘন্ট করবো বলে। তো এখন দেখো কাতলা মাছের মাথা দুটো ভেজে নিয়েছি, আর এখন আমি নোড়া দিয়ে এটা ভেঙেও নেব, কেন গোটা নাড়তে অসুবিধা হয়, তার জন্য নোড়া দিয়ে ভেঙে নেব। আর এদিকে গরম মশলা, তেজপাতা, জিরে সব কিছুই নিয়ে নিয়েছি, বাটা মশলাও নিয়েছি, আদা রসুন আর হচ্ছে জিরে। এদিকে ধনেপাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব নিয়ে নিয়েছি। তো ফোড়নে প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কার তেজপাতা, তারপর সামান্য একটু পরিমাণে জিরে ফোড়ন দেবো, দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো, আর তার সঙ্গে দু একটা গোটা গরম মশলা একটু ভেঙে দিলাম। আর শেষে তো অবশ্যই একটু গুঁড়ো গরম মশলা দেবই। তো দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভাজা হবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। তারপরে দিয়ে দিলাম কুচনো আলু। আলুটা পেঁয়াজের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। এদিকে এক এক করে বাটা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেবো ঝালের জন্য কয়েকটা লঙ্কা আর টমেটো কুচি। এবার সুন্দর করে নেড়ে নিলাম। মশলা মোটামুটি ভাজা হয়েই গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। মোটামুটি আমার কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দেব, দিয়ে নেড়ে চেড়ে তারপরে আবার চালটা দেবো।
মাথাগুলো ভেঙে নিয়েছি। এবারে চলো চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দেবো। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা দিয়ে সুন্দর করে আবার নেড়ে নেব। জল দিয়ে দিলাম। এবারে নেড়ে ছেড়ে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। চাপা খুলে দিয়েছি। আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা হয়ে গেছে। আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব। তারপরে একটু দিয়ে দেবো শেষে ধনেপাতা। মোটামুটি আমার তরকারিটা হয়ে গেছে রান্না। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চলো আবার দেখা হচ্ছে খাওয়ার সময়। আর খাবার নিয়ে চলে এসেছি। এখানে দেখো আজকে অনেক রকমই রান্না হয়েছে, তার মধ্যে ডালটা আমি দেখাইনি। আর এসবের জন্য যে মাছ ভাজা করেছি সেটাও দেখাইনি, আলু ভাজাটাও দেখাইনি। তো মেন দুটো রান্না আমি দেখিয়েছি। আর এখানে চলে এসেছি, এখন ভাত বেড়ে দিচ্ছি। ঋষভের বাবাও স্নান করে চলে এসছে। চলো ঋষভের বাবাকে এবার ভাতটা বেড়ে দিই। প্রথমে ঝিঙের তরকারিটা দিলাম, আর কুমড়ো ডাল করেছিলাম, কুমড়ো ডালটা দিচ্ছি। আর ওদিকে মাছের মুড়ো ঘন্ট। তো আমার ভালোই লাগে মাছের মুড়ো ঘন্টটা খুবই। আমার না ভাতের থেকে বেশি ভালো লাগে শুধু খেতে, জানো তো আমি ভাতের থেকে বেশি শুধুই খাই। তো যাই হোক, আজকে ভিডিওটা খেতে খেতেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তাহলে বন্ধুরা দেখা হবে পরের একটা কোনো ব্লগে। আজকের মতন ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের ব্লগে। টাটা। আজকে তো একটু অন্যরকম স্বাদ।